এটাতে চাবি, দেখে আমাকে নেয় না, নেয় কি নেয় না, চলো তো কাকুকে জিজ্ঞাসা করি। এই যে এটাতে, এই যে বড় বড় রসগোল্লা খুঁজছি আমি এখন। হ্যাঁ, একটু দেখে শুনে ছবিটা তুলবে। এই যে কি সুন্দর, একদম রিনিতার মতো। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই নতুন বছরটা ভালো করে কাটিও। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার কেমনভাবে সেলিব্রেট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর তোমরাও কে কেমনভাবে নিউ ইয়ার সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, এই হচ্ছে আমার লুক, পুরো রেডি। এই যে এখানে টার্ন রেডি। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গরম জল আছে, হ্যাঁ ঠিক আছে, বাইরে গিয়ে চাদর আছে, তারপরে এর আগে ঠিকই ছিল বড়। ফোন তোর কাছে আছে কিন্তু ভালো লাগছে আমাকে দেখতে। দাঁড়াও এক সেকেন্ড বলছি। মা বলেছে তো তোরা যাবি। সবাই মিলে চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? এসেছি হচ্ছে কিটেশ্বরী মন্দির। তো চলো এখন পুজোটা একটু দিয়ে দিই, মাকে অঞ্জলিটা দিয়ে এসেছি যখন। স্বাস্থ্য কামনায় দেবী দক্ষিণা কালিকায় মধুদাস্তে ব্রাহ্মণ রাসাদে বিষ্ণুকে যথা জগদে কর্মদায়ী ওম সূর্য সংক্রান্ত দেবরাসে বলে অনুকম্পা এবং নিত্যম ক্রিয়ান মতন প্রাগণ শ্রী দেবী দক্ষিণা কালিকায়। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো দেখছি এখানে কি সুন্দর মেলা বসেছে, বাট যেহেতু দুপুরবেলার টাইম সেহেতু বেশিরভাগ দোকানই বন্ধ আছে। তো যেটুকু খোলা ছিল সেটুকু আমরা ঘুরে টুরে নিলাম। তো চলো এখন মেলাতে এসে দেখছি আমার দিদা মাসি ওনারাও এসেছে। তো ভালোই হলো, মেলাতে দেখা হয়ে গেল। চলো এখন আমি এটাতে চাবি, দেখে আমাকে নেয় না, নেয় কি নেয় না, চলো তো কাকুকে জিজ্ঞাসা করি। এই যে এটাতে, কাকা কত করে বললা গো? কত করে বললা? 30। আমাকে নিবা? চাপবো 100। কিটেশ্বরীতে ঘোরা হয়ে গেল। কিটেশ্বরী থেকে আসার পথে আমরা এলাম ডাহাপাড়া ধাম। এটা আমাদের গুরুদেবের স্থান। তো আমরা এখানে বাদবাকি সময়টা কাটিয়ে তারপর এখান থেকে কোথায় যাই দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো এখন তো এখানে যাই। আর কি সুন্দর দেখো চারিদিকে ফুলের গাছ, মানে নানান রকমের গোলাপ ফুল ফুটেছে, মানে কি কালার নেই এখানে, যেমন ডিপ রেড থেকে শুরু করে হালকা পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, হালকা অরেঞ্জ, মানে নানান কালারের। জাস্ট এখান থেকে সরতে ইচ্ছা করছে না, এত সুন্দর গোলাপগুলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তোমরাও একটু দেখে নাও। তো চলো আর কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকি। বাবা ওরকম করো না।
সকালে আছে প্রভুর ভোগ আমাদের জুটবে, যেমন করেই হোক জুটবে। তো আমরা ভেবেছিলাম অনেক, যেহেতু আমরা বেলা করে বেরোলাম সেহেতু আদৌ পাবো কি পাবো না, ওই জন্য আমরা বাড়ি থেকে খাবার দাবার খানিকটা বানিয়েই এনেছিলাম। তো দেখছি হঠাৎ করে একজন পাশে এসে বলল, আপনারা কি কুপন পেয়েছেন পেয়েছেন করে বারবার জিজ্ঞাসা করছিল। হয়তো প্রভু চেয়েছিল, যার জন্য একটা কুপনে দেখো আমাদেরকে এক থালা অন্নভোগ দিয়েছে। তো আমরা সবাই মিলে খেয়েও কিন্তু আমাদের মানে শেষ হতে চাইছিল না। আমরা অন্নভোগ খাওয়ার পর বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে গেছিলাম একসঙ্গে বসে সেইগুলোই এখন এখানে আমরা খাচ্ছি, লুচি তরকারি মিষ্টি আরও যা যা নিয়ে যাওয়া হয়েছিল। জয় গুরু, জয় গুরু, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, এটাই আনন্দ। কি খুলছো দেখাও। হরিব, এই যে বড় বড় রসগোল্লা খুলছি আমি এখন। হ্যাঁ, একটু দেখে শুনে ছবিটা তুলবে। এই যে কি সুন্দর, একদম রিনিতার মতনই। চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আমরা ধাম থেকে বেরোনোর সময় ওখানে জিজ্ঞাসা করলাম ট্রেনের টাইম কটা, ওনারা বলেছিল 6টা। তো আমরা সেহেতু 5টা বাজছিল, আমরা এখানেই চলে এসেছিলাম স্টেশনে। তারপরে এখানে এসে শুনি আমাদের ট্রেন হচ্ছে 6:45টার সময়। তো আমরা এখন কি করব, ঠান্ডা আর মাথার উপর কোনো ছাউনিও নেই। এই যে যে সিঁড়িটা দেখছো ওভারব্রিজের, তো আমরা এখন ওখানেই চললাম, ওখানেই একটা চাদর পেতে আমরা বসে থাকবো। সেই বেরিয়েছি সকাল 10:30, এখন বাজে রাত 9টা। তোমাদের দেখিয়ে দিই, এই দেখো। তো সারাদিন অনেক ঘোরাফেরা হলো, আর আবার নতুন করে সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সারা বছরটা সবাই ভালোভাবে কাটিও, সুস্থতা কামনা করি সকলের জন্য, সবাই ভালো থেকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকতে হবে। তো আজকের মতন টাটা।